একটি কারণে নারী পুরুষদেরকে মসজিদে আসার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। কারণ কি? রাসূলের মুখের হাদিসটা সরাসরি নারী পুরুষ শোনার জন্য রাসূল মসজিদের আসতে নারী পুরুষদেরকে আসতে অর্ডার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও হাদিস আমাদের এখন দরকার নাই। নারীরা বাড়িতে নামাজ পড়বে, ওখানেই দেখা যায় 27 গুণ সওয়াব আল্লাহর নবী বলেন সেখানে পাবে। বলেন সুবহানাল্লাহ। যারা হাজির, রাসূল দুনিয়ার মাঝে বিদায় নিয়ে চলে গেছেন, রাসূলের মুখটা দর্শন করেছেন 1 নম্বর। 2 নম্বর, রাসূলের হাদিসগুলি নিজ কানে নিজ মুখে নিয়ে রাসূলের মুখ থেকে শ্রবণ করেছেন। এতে তাদের কাছে অনেক মহিলা হাফেজা, হাদিসের হাফেজা হয়ে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস উপস্থিত ছিল প্রায় 4500। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, রাসূল চলে গেছেন, মসজিদে এত বড় ফেরেশতা হয়ে যায় নাই, মানুষের চরিত্র এত খারাপ হয়ে গিয়েছে, স্ত্রী আছে তারপরে ওদের কাছে অন্য মানুষের সাথে দেখা আছে। অনেকে আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আমার পুরুষদের কাছে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে আছে কিনা জানি না, থাকতেও পারে। সম্মানিত হাজিরিন, এজন্য নারী আর পুরুষ যদি মসজিদে আসে একত্রিত হয়ে, কোন মানুষের ইমান ঠিক থাকবে না। এই জন্য দেখা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, রাসূল ইন্তেকাল করেছেন, মহিলাদের মসজিদে আসার কোনো দরকার নেই। আপনি ওকে মহব্বত করছেন, ভালোবাসছেন, আপনার স্ত্রীকে আপনি তাহাজ্জুদ পড়ছেন, নফল নামাজ, আপনি ওযু করছেন সুন্নাত, আপনি করছেন মুস্তাহাব, লম্বা জামা গাইছেন সুন্নাত, কিন্তু আপনার স্ত্রীকে দেখা আসছে পর্দায় রাখা, এটা ওয়াজিব আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফরজকে বাদ দিয়ে আপনার সঙ্গে যখন আপনার স্ত্রী বিবাহ হয়েছে, তার মৃত্যু পর্যন্ত সমস্ত ভালোবাসা, মহব্বত, ইজ্জত, সম্মান, খাওয়া পড়া সব দায়িত্ব হবে দেখা যাচ্ছে আপনার। যদি আপনি ব্যর্থ হন, আপনার স্ত্রীকে পর্দায় রাখতে ব্যর্থ হন, নামাজ পড়ে কাজ হবে না। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর কোরআন, ফরজে আইন পর্দায় রাখতে হবে। আপনার ছোট্ট ছেলেকে কোরআনের অক্ষর প্রথমিতা কাজটা আপনার ভালো করে দিতে হবে। যদি এই সন্তান আপনার নির্দেশ করে চলে, ইসলামী চলে, সেটা কাছে দুনিয়ার জিন্দেগিতে মানে কাজ করুক, চাকরি করুক, চাষাবাদ করুক, ব্যবসা করুক, অন্য বড় বড় অফিসার হোক, পুলিশ হোক, আর্মি হোক, মিডিয়া হোক, যেখানে যাবে সেখানে যে কাজে ইসলামের কুকুয়ার তার মধ্যে থাকবে, সে খারাপকে খারাপ বলতে বাধ্য এবং ভালোকে সে ভালো সকল সময় বলতে বাধ্য। বেরাহাদিন, এজন্য এগুলি আমাদেরকে মানতে হবে। আমার ছেলেমেয়েদের কাছে ইসলামিক নিয়ম, ইসলামিক বিধান, ইসলামিক আকীদা শিক্ষা দেওয়া আমার জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর জন্য বিদ্যা শিক্ষা করা ফরজে আইন। বেরাহাদিন, এজন্য নারীর মর্যাদা, সম্মান আল্লাহ পাক দিয়েছেন, নারীর অধিকার আল্লাহ পাক দিয়েছেন। সম্মান নয়, অধিকার। সেটা কাছে তার স্বামীর সম্পত্তির অংশীদার হবে, সে তার ছেলের সম্পত্তির অংশীদার হবে। যে সম্পত্তির অংশীদারের কাছে রাসূলের আগ মুহূর্ত পর্যন্ত দেখা আছে স্ত্রীদের কোনো অধিকার ছিল না। রাসূল